কি ব্যাপার? চল। আপনি আমাকে মারলেন কেন? কারণ তুই কুকুরের লেজে থেকেও বেকা, তোকে না মারলে সোজা হবি না। তুই বিয়ের আগে তোর মাকে জ্বালাইছস, এখন আমাকে জ্বালাচ্ছস, ফালতু মেয়ে। ও মা, কি করতেছেন? কি করছি আমি? এরকম করতেছেন কেন আপনি আমার সাথে? Don't touch me! Don't touch me! নীলা, তুমি কারেন্টের মতো শক খেলে কেন? আমি তো কারেন্ট না, আমি তোমার হাজবেন্ড। কি ব্যাপার? বিষের বোতল? তুমি কি বিষ খাবে? তোমার হাতে ধরছি, তুমি বিষ খেও না প্লিজ। তুমি যদি বাসুরাতে বিষ খাও, আমি সারা জীবন জেলে পচে মরবো। প্লিজ তুমি বিষ খাও না। প্রয়োজনে তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু বিষ খেও না প্লিজ। দয়া করে আপনার ভাঙ্গা রেডিওটা একটু বন্ধ করেন। এটা বিষ না, এটা হ্যান্ড স্যানিটাইজার। হ্যাঁ, হ্যান্ড স্যানিটাইজার? কিন্তু এটাতে আমি কি করব? হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনি জীবাণুমুক্ত হয়ে তারপর এখানে বসবেন। আরে আমি শুধু জীবাণুমুক্ত না, আমি সম্পূর্ণ পাক পবিত্র। একটু আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আসছি। আর একটা কথা না বাড়িয়ে আপনি হ্যান্ড স্যানিটাইজারটা এখনই আপনার হাতে মাখবেন। নেন। এবার হ্যাপি? এবার আসো। কি ব্যাপার? তুমি হাত দিয়ে এভাবে পাহাড়ের মতো বাধা দিলে কেন? আমাকে কিস করার আগে আপনার ঠোঁটেও হ্যান্ড স্যানিটাইজারটা একটু মাখতে হবে। হোয়াট? এই হ্যান্ড স্যানিটাইজার আমার ঠোঁটে মাখাবো? আমাকে কি বোকা পাইছো নাকি বাসর ঘরে মুরগি বানাচ্ছো? আপনার যা ইচ্ছা আপনি সেটা ভাবতে পারেন, কিন্তু আমাকে কিস করতে হলে আপনার ঠোঁটেও এই স্যানিটাইজারটা মাখতে হবে, না হলে আপনি আমার থেকে 7 কিলোমিটার দূরে থাকবেন। তুমি কি এই বাসর ঘরে ফাজলামো শুরু করছো? না, আমি আপনার সাথে ফাইজলামি করতেছি না। আপনার আমার কথা শুনতে হবে, না হলে আমাকে কিস করার কথা আপনি মাথায়ও আনতে পারবেন না। আর যদি এরকম করে কাছে আসেন জোর করে, তাহলে কিন্তু একটা যে কোনো কিছু হয়ে যাবে, আমি বলে দিলাম। মানে এই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তুমি আমাকে থ্রেট দিচ্ছ? না না না, আমি আপনাকে থ্রেট দিচ্ছি না তো, আমি আপনাকে জীবাণুমুক্ত হতে বলছি। নীলা, ফাজলামো বন্ধ করো। এই স্যানিটাইজারের গল্প আর ভালো লাগছে না। দেখো, আজকের রাতটা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ রাত। এটা মানুষের জীবনে একবারই আসে, একটু বোঝার চেষ্টা করো। আমিও তো সেটাই বলতেছি, এরকম রাত জীবনে একবারই আসে, কিন্তু আমার কথার বাইরে গেলে তো হবে না। আপনাকে ঠোঁটে হ্যান্ড স্যানিটাইজার মাখতেই হবে। ফাজলামো করো, ফাজলামো। কিছু না করো, সব ভেঙে ফেলো, সব। সব কিছু ভেঙে ফেলবো। কি করতেছেন আপনি এগুলা? চুপ, একদম চুপ। তোর মতো মেয়ের সাথে বাসর করার থেকে মুনাফালি খেয়ে মরে যাওয়া অনেক ভালো। ধুর। আরে তো মরার চেয়ে স্যানিটাইজারটা মাখা বেশি ভালো না? কি করছে? ভাবি, ভাইয়া, আমি এসেছি। কি রে, নাস্তা খাবি না? আমি
আমি নাস্তা খাবো না, তুমি আমাকে 100 টাকা দাও, আমার কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা একটু ওয়েট কর, আমি অফিসে যাওয়ার সময় তোকে রিক্সায় নামিয়ে দিয়ে আসবো। তার আর দরকার হবে না, তুমি আমাকে টাকা দাও, আমি যেতে পারবো। আচ্ছা তুমি নাস্তাটা খেয়ে যাও। ভাবি আমি বাড়ি গিয়ে খেয়ে নেবো। এটা কোনো থ্যাংক ইউ ভাইয়া, বাই বাই ভাবি। আচ্ছা শোনেন, আজকে আমি নিজের হাতে নাস্তা বানিয়েছি। শোনেন, আপনি এখন থেকে আর বাইরের নাস্তা খাবেন না, আমি আপনার জন্য নিজের হাতে নাস্তা বানাবো, ঠিক আছে? ঠিক আছে। কি হয়েছে আপনার? আপনার বমি বমি লাগছে? আলা ছি ছি, পুরুষ মানুষের বমির লক্ষণ তো ভালো না, মেয়েদের বমির লক্ষণ হচ্ছে সুখবর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একটু কন্ট্রোল করেন না, কন্ট্রোল করার চেষ্টা করেন। ব্রিথ ইন ব্রিথ আউট, এরকম করেন। কিভাবে কন্ট্রোল করব? আমি তো আউট অফ কন্ট্রোল হয়ে গেছি। আচ্ছা একটা কথা বলো তো, এই রুটি বানানোর সময় এর ভিতর কি স্যানিটাইজার ইউজ করছো? আলা ছি ছি, কি বলতেছেন আপনি? আমি তো আটা পানি দিয়ে গোলাইছি। তাহলে স্যানিটাইজারের গন্ধ কেন? না মানে ওই প্লেটটা জীবাণুমুক্ত করার জন্য সেটা একটু হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ক্লিন করেছিলাম আর কি। হোয়াট? তুমি প্লেটে স্যানিটাইজার দিছো? হ্যাঁ। মানে কি? তোমার যন্ত্রণায় তো আমি পাগল হয়ে যাব। তোমার সমস্যাটা কি বলতে পারো? না না, বিশ্বাস করেন, আমার তো কোনো সমস্যা নাই, আমি খালি প্লেটটা জীবাণুমুক্ত করতে চেয়েছিলাম। জীবাণু এই প্লেটে না, জীবাণু এই মাথায়। ও মাই গড, এ তো আমার লাইফের 12টা বাজিয়ে ছাড়বে। আরে আপনি কোথায় যাচ্ছেন? নাস্তাটা খেয়ে যান, আমি নিজে বানাইছি। আমার কেবিলো শান্তি। এই হ্যান্ড স্যানিটাইজারের যন্ত্রণায় আমার জীবনটা শেষ হয়ে গেল। নীলা, নীলা, আরে কি হয়েছে? এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন আপনি? হ্যাঁ, আগুন টাগুন লাগছে কোথাও? আপনি আপনি আমাকে থাপ্পড় মারলেন? এই থাপ্পড় তোর জন্য কম হয়ে গেছে। এই তোর সমস্যা কি? তুই খাবারের প্লেটে, আমার ঠোঁটে, এখন তুই আমার ড্রেসেও স্যানিটাইজার লাগাইছিস। এই তুই কি সাইকো? আপনার নিজের বউকে সাইকো বলার সময় বুকটা কি আপনার একটা বড় কাঁপলো না? চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না। আর তুই যদি এই স্যানিটাইজার নিয়ে আমার সামনে আসোস, তাইলে তোর যে এমন অবস্থা করব তুই ভাবতেও পারবি না। আরে আশ্চর্য তো, এটা কি হাসবেন্ড নাকি কারেন্টের খাম্বা? একটু রসকস নাই, খালি বকবকানি। কিন্তু এরকম করে কোনো লাভ নাই চান্দু। বউ হিসেবে তোমাকে জীবাণুমুক্ত রাখাটা আমার দায়িত্ব, আর আমি আমার দায়িত্ব পালন করবই। কি বলিস এগুলা? তোর কথা শুনে আমার মাথা ঘুরতেছে না পৃথিবী ঘুরতেছে, কিছুই বুঝতে পারতেছি না। আমিও কিছু বুঝতে পারছি না, আমি কি মেয়ে বিয়ে করছি নাকি হ্যান্ড স্যানিটাইজারের গোডাউন বিয়ে করছি। দোস্ত দোস্ত, তোর এই স্যানিটাইজারের যন্ত্রণায় তুই তো ইন্নালিল্লাহ। চুপ কর। তুই আমার বন্ধু নাকি শত্রু? তোর কথা শুনে আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। শত্রু না, আমি তোর সাচ্চা বন্ধু। সিগারেট জ্বালাস তাই আমার একটা সিগারেট জ্বালা না, টেনশনে তো মাথা পুতা পুরো হ্যাং হয়ে যাইতেছে। সিগারেট নেই? সিগারেট নেই? তাইলে আসোসকে বাসায় যা। বাসায় যাব? আরে বাসায় আমার নতুন বউ। মানুষ তো নতুন বউ বিয়ে করলে কি করে জানিস? খুশিতে লাফাইতে লাফাইতে বাসায় যায়। আমার বাসায় যাইতেই ভয় করতেছে। কি করবা তুমি? করবা নাকি? হ্যাঁ, দিল্লিকা লাড্ডু গিলছো, গিলো নাই এখন হজম করো, হজম না করলে 2 মাসটা মুইরে যাবা। যা বাসায় যা। যাবো? হ্যাঁ যা, পরে আমি এক সময় আসবো না, যা। কি আর করার, বাসায় তো যেতেই হবে। আমি কি করবো? নতুন বউ তুই এনে বসে থাকবি? হ্যাঁ, আমার লগে থেকে তোর কোনো লাভ আছে? ঠিক আছে তুই থাক, আমি গেলাম। যা, দেখি বুদ্ধি টুদ্ধি আসলে দিমু না, যা। এই যাবেন যাবেন, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে, এদিকে, ঘুরো, 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 ঘুরো। আরে আরে ভাবি, ভাবি কি করছো এটা? আরে ভাবি, কি হয়েছে? কি? ভাবি কি করছো এটা? ভাবি প্লিজ বন্ধ করো। আরে ননদিনী, তুমি বুঝতেছো না আমি কি করতেছি? এটা দিয়ে কি করে তুমি জানো না? তুমি তো বাইরে থেকে আসছো, তাই না? ভাবি দরকার হলে আমি তোমার পায়ে ধরছি, তারপরে তুমি এটা দেওয়া বন্ধ করো।
এটার গন্ধে কলেজে বান্ধবীরা আমাকে নিয়ে হাসাহাসি করে। আরে এটা কোনো সমস্যা হইলো? তুমি কাপড় ধুয়ে ফেলবা, তাইলেই তো হইলো। ভাবি ড্রেস ধুইলেই তো সমাধান না, এটার গন্ধে তো আমি ঠিকমতো খাবার খেতে পারি না, আর গন্ধের কথা মনে পড়লে তো আমার দিনরাত বমি আসে। আমার বমি দেখে পাশের বাড়ি ভাবি কি বলে জানো? আমার নাকি বিয়ের আগেই বাচ্চা হবে। তো ভাবি তো ভালো কথাই বলছে, মজার কথা বলছে, তুমি এমন করো কেন? নাও। আরে আরে ভাবি তুমি ফান করছো, এটা তো আমার আত্মসম্মানে লাগে। দেখো ননদিনী, আমাকে সব ভূগোল পড়ায় না, ঠিক আছে? আমাকে সব ভূগোল টুগোল বুঝায় কোনো লাভ নেই। তুমি বাইরে থেকে আসছো, তোমাকে এখন পরিষ্কার হইতে হবে, জীবাণুমুক্ত হইতে হবে, বুঝছো না? ভাবি এটা আমার গায়ে দিও না। এই তো হয়ে গেছে, এবার তুমি জীবাণুমুক্ত হয়ে গেছো, বুঝছো? এখন রুমে যাও, রেস্ট করো, যাও যাও যাও। আল্লাহ তুমি কার পাল্লাই ফেললে আমাকে, আজই ভাইকে বলতে হবে, এর যন্ত্রণায় তো বাড়িতেই থাকা যাবে না। এই নেন আপনার চা। তুমি আমার জন্য চা আনছো? এই, আপনি আমার হাত ধরছেন কেন? আমি যে আপনাকে একটা শর্ত দিছিলাম, সেটাকে আপনার মনে আছে? আপনি তো ভুলেই গেছেন। আরে বাবা, প্রেম ভালোবাসা এবার কিসের শর্ত? তো আমি কি আপনাকে ভালোবাসি না? ভালোবাসানো তো বিয়ে করছো। ওটা তো আম্মু দিয়ে দিছে। আম্মু বিয়ে দিছে বলে কি আমাকে ভালোবাসবা না? আমি কি এতই খারাপ? আচ্ছা ঠিক আছে, এখন থেকে ভালোবাসি। তাহলে আসো। একটু আবার আসছে। কি? যাই। মানে তুমি ওই স্যানিটাইজার আবার আনবা? এই তুই রুম থেকে বের হ। তোর ভালোবাসা আমার দরকার নেই, তোর ভালোবাসা দুষ্টি কিলাই, যা বের হ। এরকম করেন কেন সবসময় আমার সাথে? আল্লাহ, কি বিপদ আমার ঘরে উঠাই দিছো। মানুষের থেকে কিন্তু উল্টাপাল্টা কিছু করবো না, তাহলে কিন্তু আমি ভুল বলে থাকবো। মনে রাখবি তো? টেনশন করতেছো কেন আমাকে নিয়ে? আমাকে নিয়ে সবসময় tension। নীলা, তুমি এসব কি করছো? আরে আস্তে, রাস্তাঘাটে এত জোরে কথা বলতেছো কেন তুমি? হ্যাঁ, আর তুমি দেখতে পাচ্ছ না আমি কি করতেছি? কোটি কোটি মানুষ যে জীবাণু তো অনেক, একটু স্যানিটাইজ করে দিই। হ্যাঁ, গাধার বাচ্চা, জীবনে তোকে শরবত বানিয়ে খেয়ে দিব। এই, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? হ্যাঁ ঠিক আছে, যাও, ওঠো ওঠো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগেই ওঠো না। ড্রাইভার ভাইয়া, জি? আপনি একটু কষ্ট করে নেমে এখানে দাঁড়াবেন। মানে কি? তুমি কি ওনার গায়ে হচ্ছে যাবা নাকি? এই তো আমার পারফেক্ট হাজবেন্ড, তুমি তো আমাকে বুঝো। ভাইয়া একটু ওদিক ঘুরেন, ওদিক ঘুরেন, ঘুরেন না, ঘুরেন না। হ্যাঁ থ্যাংক ইউ। আরে, আরে। ঘুরেন ঘুরেন না রে ভাই। কি? দেখি দেখি দেখি। আরে কি 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 সমস্যা কি? আরে এ পাগল কোত্থেকে আসলো? আরে আপনি এই পাগলের রাস্তায় নামছেন কেন? ওই মিয়া, আপনি আমার বউকে পাগল বললেন কেন? আমাকে ধমক দিয়ে এই পাগলটা আপনি ভালো বানাতে পারবেন না। তার চেয়ে এক কাজ করেন, এই পাগলদের বাসায় নিয়ে সিগল দিয়ে বেঁধে রাখেন। আর একটা কথা বললে কিন্তু থাপড়ে আপনার দাঁত ফেলে দিব। আমার দাঁত ফেলান লাগতো না, আপনার এই পাগল বাড়ি নিয়ে আপনি যান। এরকম দাঁতের আমাদের দরকার নেই। আপনার গাড়িতে থুতু মারি। আরে আমার থুতু মারার দরকার নেই, যান আপনি আপনার বউরে নিয়ে পাগলের কাছে ভর্তি করেন। ঠিক আছে বাবু, ওনার রিক্সা আমরা গেলাম না, তুমি আরেকটা রিক্সা ডাকো, যাও যাও। গাধার বাচ্চা, তোকে কোথাও নিয়ে যাবো না, তুই বাসায় চল। আরে আরে আপনি আমাকে তো কোরবানি করুন কেন? আরে আরে কি করতেছেন আপনি? ও মা, কি করতেছেন? কি করছি আমি? এরকম করতেছেন কেন আপনি আমার সাথে? সাইকোর বাচ্চা, আর একটা কথা বলবি না। তুই কি করছস আবার আমার কাছে জানতে চাস? আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আপনি তো আমার স্বামী। আপনি আমার সাথে এইভাবে কথা বললে আমার আপনাকে পর পর লাগে, এটা আপনি বুঝেন না? তোর পর আপনের দরকার নেই, তুই এখন আমার চোখের সামনে থেকে যা। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা।
ওয়ালাইকুম সালাম জামাই বাবাজি, কেমন আছো বাবা? আপনি যে জিনিস আমার ঘাড়ে উঠাই দিচ্ছেন তাতে কি আপনার মনে হয় আমি ভালো থাকতে পারি? ঘাড়ে উঠাই দিচ্ছি মানে কি ঘাড়ে উঠাই দিচ্ছি? মেয়ে কি ভূত না পেতনি যে আমি ঘাড়ে উঠাই দিব? ভূত পেতনি হলে তো ভালো হতো, কবিরাজ ডেকে ছাড়ানো যেত, কিন্তু মা আপনার মেয়ে তো তার থেকেও বড় মহামারী। আচ্ছা একটা সত্যি কথা বলেন তো, এটা কি আপনার মেয়ে নাকি কোনো হ্যান্ড স্যানিটাইজারের কোম্পানি? কি হলো মা, কথা বলছেন না কেন? মা আপনি জানেন আপনার মেয়ের যন্ত্রণায় আমার বোন বাসায় থাকতে পারে না। কলেজে যাওয়ার সময় ওকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে গোসল করে দেয়, আসার সময়ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে গোসল করিয়ে দেয়। মানে আপনার মেয়ের যন্ত্রণায় আমার বোন বাসায় আসতে চায় না। মা একদিন দুই দিন হলে হয়, রোজ রোজ কি এগুলো ভালো লাগে বলেন? কি বলতেছো? নীলা তোমাদের উপরে এত অত্যাচার করতেছে? হ্যাঁ মা, আপনাকে এক সপ্তাহ টাইম দিলাম, এর ভিতর যদি আপনার মেয়ে ঠিক হয় তাহলে ভালো, আর যদি ঠিক না হয় আপনি ভাবতেও পারবেন না আপনার মেয়ের কপালে কি দুঃখ আছে। আমি যে এখন কি করব, ওর কপালে যে কি দুঃখ আছে কিছুই বুঝতেছি না। মেয়েটারে নিয়ে যে আমি কি করি, মহা বিপদ দেখতেছি। আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো, কি করবো আমি এখন? আসেন আসেন ভাই আসেন, বসেন প্লিজ বসেন। জি ভাবি, ওই যে রানা অফিসে গেছে তো, তাই আমার কইলো মাছটা পৌঁছাই দিতে। আর কি কইছে, কষা কষা করে রান্না করতে আল্লাহ আপনাকে দিয়ে পাঠাইছে। আচ্ছা ভাই আপনি একটু বসেন, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। একটু বসেন। হ্যাঁ বাহ, ভাবি মনে হয় আজকে আমরা সেই লেভেলের নাস্তা খাইবো। অর্ধেক নাস্তা আমি খামু আর বাকি অর্ধেক বোন লেগে নিয়ে যাবো, তাইলে বউ অনেক খুশি হইব। সরি ভাইয়া আপনাকে বসায় রাখলাম। না ভাবে কোনো সমস্যা নেই। আপনি নাস্তা আনতে যান নাই? না ভাইয়া আমি তো নাস্তা আনতে যাইনি, আমি স্যানিটাইজারটা নিতে গিয়েছিলাম। স্যানিটাইজার আনতে গেছিলেন মানে? আপনি রানারে যেটা দিয়ে সবসময় দৌড়ের উপর রাখেন এইটা? ভাইয়া আমি কিন্তু আপনার বন্ধুকে দৌড়ের উপর রাখি না, ওকে আমি জীবাণুমুক্ত রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এটা কি মাছের গায়ে মাখবেন? শুধু তো মাছের গায়ে মাখবো না, আমি আপনার গায়েও মাখবো, কারণ আপনারা দুইজনই তো মাছের বাজার থেকে আসছেন তাই না? ওখানে কত নোংরা জীবাণু ময়লা। না না ভাবি, একদম না, একদম লাগবে না, এটা আমি একদম সহ্য করতে পারি না। এটা নাম শুনলে আমার পেটের থেকে নাড়ি বুড়ি সব বাইরে হয়ে আসে। আরে রকেট ভাই আপনি কি বলতেছেন এগুলা? এটা তো কোনো সমস্যা হবে না, এটা তো খারাপ কিছু না। ভাবি এটা কিন্তু আমি একদম সহ্য করতে পারি না। এটা যদি দুই এক ফোঁটা আমার গায়ের মধ্যে পড়ে তাহলে কিন্তু আমার হসপিটালে শুয়ে থাকতে হবে। আমি কিন্তু আমার নাড়ি বুড়ি সব বের হয়ে আসবে, আমার অবস্থা খারাপ হয়েছে। ভাবি প্লিজ ভাবি। আপনি মাছ নিয়ে আসেন এত কষ্ট করে, আমি আপনাকে জীবাণুমুক্ত করে দিই, তারপর আপনি নাস্তা করে তারপর যাবেন। ভাবি আমার নাস্তা খাওয়া লাগবে না, আমি দরকার পড়লে একটা না 7 দিন নাস্তা খাবো না, 7 দিন কোনো ভাত পানি কিচ্ছু খাবো না, তারপর আমি এটা মাখতে পারবো না। আরে ভাই কি বলতেছেন আপনি? আমার বাসায় মানে আমি এই বাসায় বউ হওয়ার পর তো প্রথম আসছি না। ভাবি, না, না। আপনি নাস্তা না করলে পারবেন না। ভাইয়া 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 যেমন রানা তেমন উঠো। জেমিন, জেমিন, নীলা, ঘুমে তো গন্ধ আসছে কোত্থেকে? ময়লালা তো দুদিন থেকে আসে না। ভাবি ওই দিন ময়লালাকে যেভাবে স্যানিটাইজার মাখিয়েছে, ভয়ে সে ময়লা নিতেই আসে না। কি সর্বনাশ, কি শোনালে তুই এটা? জি ভাইজান, এই সব কিছুর জন্য ভাবেই দায়ী, আমি কিছুই জানি না। নীলা, নীলা, এদিকে আসো। আরে কি হইছে? অফিস থেকে এসে তুমি এরকম চেঁচামেচি শুরু করে দিছো না? ফ্রেশ ট্রেশ না হয়ে ছি। আমি কি ইচ্ছা করে চেঁচামেচি করছি? তার আগে বলো ময়লার গন্ধ বেরোচ্ছে কেন, আর ময়লাওয়ালা ময়লা নিচ্ছে না কেন? আমি কিছু জানি না। তুমি কিছু জানো না না? দাঁড়াও এখনই দেখছি। আসসালামু আলাইকুম ভাই। জামাল, তুই এখন আমার বাসার সামনে আয়। ভাইজান আমি তো একটু ব্যস্ত আছি, দূরে আছি অনেক। এই মিথ্যে কথা বলবি না, তোকে একটু আগে আমার বাসার সামনে দেখেছি, তুই এখনই আমার বাসায় আয়। আচ্ছা ঠিক আছে। এখনই প্রমাণ হয়ে যাবে কার দোষ। দে ভাই কোন দেওয়ার মধ্যে বেজে বেজে শেষ। জামাল, তুই আমার বাসায় ময়লা দিস না কেন? ও কথা আর কইবেই নি নে ভাই, আপনার বউ যে করছে এতে মোর জান শেষ। মুই আইলি খালি মোর ওষুধ মারে, মোর এককাল পরান রেহেনে বাইজে রয়েছিল, এহেন ইটুর পানি মোর এককালে আত্মাটাই বেরিয়ে যেত, মুই মরিয়ে যেতাম। মুই তো আপনার ময়লা দুই আঙ্গুল দিয়ে দুর্মুই নি। মোর যে একটা থায় না কি কয় ইংলিশে, ওই অ্যাসিস্ট্যান্ট, ওরও কমু যে এই বাড়ির আশেপাশে নাই কি।
তাহলে এই ময়লা আমি কি করবো? আমার মাথায় নিয়ে ঘুরবো? আপনি মারলেও মাথায় লই ঘুরবেন কি পেন ওই আপনার বউ আছে না, ওই বউরে কইবেন এক সপ্তাহ ময়লা একশোটে জমাইয়া ইয়ার পর বস্তায় বাইন দেওয়া ও মাথায় লই যাইয়া বুড়ি গঙ্গায় হালাই দিয়ে তো ময়লা আমি ধরতেই পারবো না। তুই কি আমার সাথে ফাজলামো করস? আমি কোনো ফাইজলামি করি না, ফাইজলামি করে আপনার বউ হেরে কোন এই ময়লা নিয়ে হালাইবে, মুইও পারবো না। মুই তো আপনার ময়লা ধুয়ে বলতে ধরমুই না। আমি গেলাম, আরে ভাই ময়লা তো নিয়ে যা। মুই গেলাম, আমি পারবো না। এই জামাল, এভাবে তাকাইছিস কেন আমার দিকে? আজ থেকে সব ময়লা তুই ফেলবি। আমি ময়লা ফেলবো? আমি না ঘরের বউ, আমি কেন ময়লা ফেলবো? হ্যাঁ তুই ফেলবি, এই বাসার সব ময়লা আজ থেকে তুই ফেলবি, কারণ এই সব কিছুর দায়িত্ব তোর। যা এখনই যা, ময়লা ফেল যা। কি ব্যাপার, হ্যাং করা ল্যাপটপের মতো বসে আছিস কেন? কথা কানে যায় না? যা বলছি। আচ্ছা, ঘর তো ময়লার গন্ধ হয়ে গেছে না, আমি একটু স্যানিটাইজার মেরে দিই, তাহলে গন্ধটা চলে যাবে। হ্যাঁ, তোকে যেতে বলছি, যা। বাজার কি দিয়ে যাচ্ছে? জেবিন, জেবিন, এদিকে আয় তো। বলো ভাইয়া। মুদির দোকানদার বাজার দিয়েছে? না মুরগির দোকানদার? না ভাইয়া, 7 দিন থেকে ডিশ নষ্ট। ডিশালাকে বলছি ঠিক করে দিতে, উনি আসবে না বলছে। বলিস কি? আমিও মুদির দোকানদারকে অ্যাডভান্স টাকা দিয়ে আসলাম, সেও বাজার দিল না। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি। ভাইয়া আরও কিছু কথা ছিল। বল। নজরুল ভাইয়ের দোকানে একটা ছেলে চাকরি করতো না, একদিন আমাদের বাসায় বাজার দিতে আসতো। ভাবি তাকে এমনভাবে স্যানিটাইজার লাগাইছে, সে ভয়ে চাকরি ছেড়েই চলে গেছে। রহিম ভাই বলছে আমাদেরকে আর মুরগি দিবে না, আগামী 7 বছরও সে আমাদের বাড়ির সামনে আসবে না। আর সব কিছু হয়েছে ভাবির এই স্যানিটাইজার পাগলামির জন্য। ঠিক আছে তুই যা। সবই তো শুনবে। তোমার এই স্যানিটাইজারের যন্ত্রণায় আমার সবকিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আমার বন্ধু বান্ধব তো দূরে থাক, যে যে জানে সে কেউই আমার এই বাসার আশেপাশেও আসে না। আচ্ছা এইভাবে আর কতদিন বলো তো নীলা? তুমি চাইলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা কতই না মধুর হতো, কিন্তু নীলা তুমি কেন করো এইসব সাইকোর মতো? তুমি কি আমাদের মুক্তি দিবে? ঠিক আছে, আমি আর সাইকোগিরি করব না। সত্যি বলছো? সত্যি, আমি আর সাইকোগিরি করব না। কি আশ্চর্য, নিজের ভালো নিজে বুঝে না। চোর নোংরা সব। ভাবি তুমি এগুলো কি করতেছো? তুমি না ভাইয়াকে কথা দিছো, তুমি এগুলো আর করবে না। জানো, যাও তো, তুমি তোমার কাজে যাও, আমাকে আমারটা করতে দাও। এই সাইকো বাচ্চা, শেষ পর্যন্ত তুই তরকারিতেও স্যানিটাইজার দিচ্ছিস? আরে এগুলা কত গাড়ি ঘোড়া হয়ে আসছে না, কত মানুষ হাত দিচ্ছে, অনেক জীবাণু তো এটার মধ্যে। তুই না আমাকে কথা দিয়েছিলি আর কোনোদিনও স্যানিটাইজার ইউজ করবি না? তুই কবে আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিবি? কথা দিলেই কি সব কথা মানতে হবে নাকি? সাইকোর বাচ্চা! আপনি আমাকে মারলেন কেন? কারণ তুই কুকুরের লেজে থেকেও বেকা, তোকে না মারলে সোজা হবি না। তুই বিয়ের আগে তোর মাকে জ্বালাইছস, এখন আমাকে জ্বালাচ্ছস, ফালতু মেয়ে। এই তোর কাজ করা লাগবে না, রুমে যা। এই তুই কিন্তু এখন বেশি বেশি করতেছিস, আমি কিন্তু তোকে পুলিশে দেব, তোর নামে মামলা করব। আমি বললাম কি তুই আমার নামে মামলা করবি? তুই মামলা করব না? কথা কথা গায়ে যে হাত তুলো, হ্যাঁ মামলা করব না, আরো বেশি কিছু করা লাগলে আমি সেটাও করব। তার আগে তোর
মাথা থেকে আমি স্যানিটাইজারের ভূত নামাবো। কি কি করবি তুই? হ্যাঁ করবি কি বল? তোকে যদি থাপড়ানো লাগে থাপড়াবো, মারা লাগে মারবো, তাও তোকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। মানে 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 একটু পরেই বুঝবি। এই তুই বলতো তোর স্যানিটাইজারের দোকান কোথায় লুকিয়ে রাখছস? না আমি বলবো না। তোর বলা লাগবে না, আমি নিজেই সব খুঁজে বের করে শেষ করে দিব। দেখ আমি কি করি। এই আমার স্যানিটাইজার হাতে ধরে বাইরে ফেলবো আমি। এই আপনি সব ঘাটাঘাটি করতেছেন কেন? হ্যাঁ সমস্যা কি আপনার? ঘাটাঘাটি করতেছেন এ কেন? আমার কথা দিবি না, তাহলে কিন্তু ভালো হবে না। বল করে রাখছস। আমি বলবো না, আমি বলছি না। ঠিক আছে, তোর বলা লাগবে না। আরে কি করতেছেন আপনি সব? ও তবে এই ব্যাপার। তাই তো বলি এত স্যানিটাইজার আসে কোত্থেকে? তোর স্যানিটাইজারের গুষ্টি কিলাই, এখন সব ভেঙে ফেলবো। এই খবরদার খবরদার, আপনি আমার স্যানিটাইজার নষ্ট করবেন না। অবশ্যই নষ্ট করব। এই স্যানিটাইজারের জন্য আমার জীবন নষ্ট হচ্ছে, আর আমি এগুলো ছেড়ে দিব? আপনি যদি আমার স্যানিটাইজার নষ্ট করেন আমি ভুলে যাব যে আপনি আমার স্বামী। কেন? কি করবি? আমাকে মারবি? দরকার পড়লে আমি মারতেও পারি। কি মানে আমার থেকে এই স্যানিটাইজার তোর কাছে বেশি প্রিয় হয়ে গেল? আমি তোকে ডিভোর্স দিব। ডিভোর্স দিবেন? ঠিক আছে দেন আপনি ডিভোর্স। আমি আপনার সংসার আর করতে চাই না। তুই এই স্যানিটাইজারের সাথে সংসার কর। আর একটা কথা না বাড়িয়ে আপনি হ্যান্ড স্যানিটাইজারটা এখনই আপনার হাতে মাখবেন। নেন। এবার হ্যাপি? এবার আসো। কি ব্যাপার? তুমি হাত দিয়ে এভাবে পাহাড়ের মতো বাধা দিলে কেন? আমাকে কিস করার আগে আপনার ঠোঁটেও হ্যান্ড স্যানিটাইজারটা একটু মাখতে হবে। হোয়াট? প্লেটটা জীবাণুমুক্ত করার জন্য সেটা একটু হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ক্লিন করেছিলাম আর কি। হোয়াট? তুমি প্লেটে স্যানিটাইজার দিছো? হ্যাঁ। মানে কি? তোমার যন্ত্রণায় তো আমি পাগল হয়ে যাব। তোমার সমস্যাটা কি বলতে পারো? না না বিশ্বাস করেন আমার তো কোনো সমস্যা নাই। আমি খালি প্লেটটা জীবাণুমুক্ত করতে চেয়েছিলাম। জীবাণু এই প্লেটে না, জীবাণু এই মাথায়। আমি যে আপনাকে একটা শর্ত দিয়েছিলাম সেটা কি আপনার মনে আছে? আপনি তো ভুলেই গেছেন। আরে বাবা, প্রেম ভালোবাসা এবার কিসের শর্ত? তো আমি কি আপনাকে ভালোবাসি না? ভালোবাসানো তো বিয়ে করছে তো। আমি তো আম্মু দিয়ে দিতে। আম্মু বিয়ে দিছে বলে কি আমাকে ভালোবাসবা না? আমি কি এতই খারাপ? আচ্ছা ঠিক আছে, এখন থেকে ভালোবাসি। তাহলে আসো। একটু আবার আসছি। কি? যাই। মানে তুমি ওই স্যানিটাইজার আবার আনবা? এই তুই রুম থেকে বের হ। তোর ভালোবাসা আমার দরকার নেই। তোর ভালোবাসা গুষ্টি কিলাই, যা বের হ। জামাল, তুই আমার বাসায় ময়লা কৃষ্ণ কেন? ও কথা আর কইবেই নি না ভাই। আপনার বউ যে করছে হেতে মোর জান শেষ। মুই আইলি খালি মোর ওষুধ মারে। মোর এককাল পরান রেহেনে বাইজে রয়েছিল এহেন ইটুর পানি মোর এককালে আত্মাটাই বেরিয়ে যেত, মুই মরে যাইতাম। মুই তো আপনার ময়লা দুই আঙ্গুল দিয়ে দুর্মুই না। মোর যে একটা থায় না কি কয় ইংলিশে, ওই অ্যাসিস্ট্যান্ট, ওরও কমু যে এই বাড়ির আশেপাশে না আইতে। তাহলে এই ময়লা আমি কি করবো? আমার মাথায় নিয়ে ঘুরবো? আপনি মারলে মাথায় লিয়ে ঘুরবেন কিনবেন না? ওই আপনার বউ আছে না, ওই বউরে কইবেন এক সপ্তাহ ময়লা একশোটে জমাইয়া ইয়ার পর বস্তায় বাইন দেওয়া মাথায় লইয়ে যাইয়া বুড়ি গঙ্গায় হালাই দিয়ে ও ময়লা আমি ধরতেই পারবো না। তুই কি আমার সাথে ফাজলামো করস? মুই কোনো ফাইজলামি করি না। ফাইজলামি করে আপনার বউ হেরে কোন এই ময়লা নিয়ে হালাইবে, মুইও পারবো না। মুই তো আপনার ময়লা দুই আঙ্গুল দিয়ে ধরমুই না।
জেবিন, জেবিন, এবারে আসতেছে। হ্যাঁ ভাইয়া বলো। তোর ভাবি কই? ভাবি তো রুমে। ডাক তো। ভাবি, ভাবি, কি হয়েছে ভাই? হ্যাঁ বলো, বলেন। বলেন, এটা নাও, কি এটা? তোমার সম্পদ, বলেন নাকি? দেখি। ডিভোর্স পেপার। তুমি কি পাগল হয়ে গেছো? এগুলো কি বলতেছো তুমি? তুমি ডিভোর্সি মেয়ে হয়ে বাঁচতে পারবে, কিন্তু এই স্যানিটাইজার ছাড়া বাঁচতে পারবে না। তোমার মতো স্যানিটাইজার মার্কা মেয়ের সাথে আমি আর সংসার করতে চাই না। এই পেপারে সাইনিং করে তুমি এখনই আমার বাসা থেকে চলে যাও। না বাবা না, এমন কথা তুমি ভুলেও মুখে আইনো না। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি বাবা, ডিভোর্স নামের কলঙ্কটা তুমি আমার মেয়ের গায়ে লাগায়ো না, প্লিজ বাবা প্লিজ। মা, আপনি আমার মায়ের মতো, আপনি দয়া করে আমাকে রিকোয়েস্ট করবেন না। বাবা, এই সমাজে ডিভোর্সি হয়ে টিকে থাকার যন্ত্রণাটা তুমি বুঝবে না, সেটা কেবল একজন ডিভোর্সি মেয়েই বুঝবে। তুমি যদি নীলাকে ডিভোর্স দাও, আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। নীলা সাইকো না বাবা, বিশ্বাস করো নীলা সাইকো না। করোনার সময় নীলা ওর জন্মদাতা বাবাকে হারিয়েছে। করোনার মতো ভাইরাসের কারণে বাবার মৃত্যুটাকে ও ঠিকভাবে মেনে নিতে পারেনি, খুব শক খেয়েছে। আর তখন থেকেই ও সবসময় আতঙ্কগ্রস্ত হয়ে স্যানিটাইজার ব্যবহার করে। আমি ওকে অনেক ডাক্তার দেখিয়েছি, সব ডাক্তারের একই কথা, ও যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা আসলে খুব ভালো, কিন্তু ও যে স্যানিটাইজার নিয়ে বাড়াবাড়িটা করে সেটা করে আতঙ্ক ভয় থেকে। ডাক্তার বলেছে ও যখন স্যানিটাইজার নিয়ে বাড়াবাড়ি করে তখন যদি সবাই আতঙ্কগ্রস্ত না হয়ে একটু ওকে সাহস দেয়, সহযোগিতা করে, তাহলে ও খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। বিশ্বাস করো বাবা, ও ভালো হয়ে যাবে। ভাইয়া, ভাবির তো একটাই দোষ, বাকি সবই তো ভাবির ভালো গুণ। ভাবিকে ক্ষমা করে দাও। মা, আমাকে ক্ষমা করে দিন, আমি আসলে কিছুই জানতাম না। বাবা, তুমি তো আমার সন্তানের মতো, সন্তানের দোষ ধরে রাখলে কি মায়েদের চলে? নীলা, আজ থেকে আমি তোমাকে স্যানিটাইজার কিনে দিব, কিন্তু আমাকে কথা দাও তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কিন্তু কখনো অতিরিক্ত করবে না। আই প্রমিস, আমি তোমাকে কথা দিলাম আমি আর কখনো অতিরিক্ত করব না। আবার